পছন্দ, তাই না বাবা? আর আমার ছেলেকে দেখাও, আমার ছেলে কি খায়। আমার আসলে আমি ভিডিও করতে পারি নাই সবগুলাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি রান্নাঘরটা চেনা যাচ্ছে? আমার নতুন বাসা, মানে নতুন বাসা বলতে ভাড়া, আমরা নতুন আসছি। তো সেখানে আমার প্রথম রান্না না, এটা মনে হয় দ্বিতীয় রান্না, দ্বিতীয় দিন। তো আপনাদের জন্য কোনো দ্বিতীয় রান্না। তো আমার আসলে আমি ভিডিও করতে পারি নাই, সবকিছু গুছায় নিতে একটু সময় লাগলো। তো আজকে থেকে আমি একদম রেগুলার ইউটিউবে ভিডিও দিব। তো আমি আসলে মানে ভিডিও না করতে পারার কারণে জানে তো বাসা চেঞ্জ করে একটা প্রেশার। তো মাছ আমি ভেজে নিয়েছি, আমি সবজি দিয়ে রান্না করব। তো দেখেন, মাছের ডিমটা খেতে আমার মেয়ে অনেক পছন্দ করে, কিন্তু আমার ছেলে আবার পছন্দ করে না। মাছ ভাজা কমপ্লিট, এদিকে ভাত হয়ে গেছে। সুইচটা বন্ধ করে দাও তো, কারণ কারেন্ট বিল তোলা যাবে না, খুব হিসাব নিকাশ করে চলতে হবে। কারণ আগের তুলনায় বাসা ভাড়া একটু বেশি, খুব না একটু বেশি। তারপরেও আসলে যতটুকু পারা যায় হিসাব নিকাশ করে চলা। তো পেঁয়াজটা কেটে নেই, এখন সবজিটা কষাই নেব। বেশি তেলও দিব না, মানে একদম সেই লেভেলের হিসাব নিকাশ করে চলতে হবে, বোঝেন নাই? বাসা ভাড়া বেশি, আমরা তো আর অত, আমাদের তো আর অত টাকা পয়সা নেই। এমনিতে ফেসবুকের ইনকামও কম, বাসাটাও চেঞ্জ করলাম, সব মিলায় তো চাপের উপর চাপ। তো তারপরে এই জন্য হিসাব নিকাশ করে বাড়তি যে টাকাটা আমাদের খরচ হবে এটা বের করতে হবে। আমরা বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমরা কিন্তু খুব চাপে আছি। আমাদেরকে অনেকে কমেন্ট করে, আপনাদের ভিডিওতে এখন তো ডলার দেয় না, টাকা দেয় না, তো ভিডিও করেন কেন? আশায় বাঁচে ভালোবাসা, আর ধৈর্য ধরলে সবুরে নেওয়া ফলে, কি লেওয়া না মেওয়া ফলে। তো আমরা ধৈর্য ধরে আছি, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমাদের এটাই প্রফেশন, তো এটা নিয়ে আমাদেরকে থাকতে হবে। তো এদিকে মাছটা সুন্দর করে কষায় নিচ্ছে। মাছ মানে তো হলুদ দিয়ে নিলাম, এখন আমি এটাতে সবজিগুলো দিয়ে নেব। সবজিগুলো ধুয়ে রাখছি। আজকে পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। হ্যাঁ, তো গাইজ আমার সবজিটা কষায় নেওয়া হয়ে গেছে। এটাতে এখন আমি ঝোল দিয়ে দেব, লাল লাল ঝাল ঝাল ঝোল। লাল লাল ঝাল ঝাল ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার ছেলের একটু সমস্যা হয়, ও ঝাল খেতে পারে না। এটাতে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো এখন আমি আসলে তেমন গুছাইতে পারি না, আসলে আমি গুছাই ওইভাবে রাখতে পারি না। তারপরে আমি যতটুকু চেষ্টা করি করতেছি আর কি। আরো জল দেবো? হুম, এরকম নামাইতে হবে কিন্তু। এই তো গাইস, মাছের মানে সবজির বলক উঠে গেছে। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব মাছ সবগুলাই। এভাবে রান্না করলে কিন্তু সবজিটাও অনেক মজা হয়, তাই না? আমার বাচ্চারা কিন্তু এভাবে খেতে অনেক পছন্দ করে, মানে এক কথায় আমার বাচ্চারা কিন্তু হচ্ছে সবজি অনেক পছন্দ করে। তো সবজিটাকে যদি একটু মাছ বা মাংস বা ডিম দিয়ে যদি একটু রান্না করা যায়, তাহলে স্বাদটা আরো ভালো লাগে। আর আমরা সাধারণত তরকারি একটা বা দুটো রান্না করি, মানে মাছ বা মাংস থাকেই, যেহেতু বাচ্চারা খায়। আর এক্সট্রা যদি খাবার হয় তাহলে ভর্তা, আর মাঝে মাঝে ডাল একটু। তাছাড়া আমরা এইভাবে ঝোল তরকারি রান্না করি বা ভুনা, এটা দিয়েই হয়ে যায়। এটা এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব, তাহলে হয়ে যাবে আমার রান্না। আর এদিকে তো আমার ভাত রান্না হয়ে গেছে, গরম গরম ধোয়া ওঠা ভাত। আর আমার ছেলের ক্ষুধা লাগছে, কয়েকবার বলছে কিন্তু ক্ষুধা লাগছে।
তো গাইস, নতুন বাসায় খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আসলে ভিডিও ওইভাবে করতে পারতেছি না, আমার শরীরটা বেশি ভালো নেই, শরীরটাও অসুস্থ। তো এটা গত কালকের না পরশু দিনের ভর্তা, এটা কালকের মনে রাতের। এটা তো আমাকে খেতে হবে, তাছাড়া নষ্ট হয়ে যাচ্ছে। আর এই কালকে থেকে যে মরিচ খাচ্ছি, তোমরা কেউ ভর্তা খাও না? তো বাবা মনে দেখে নাই, দেখতে তো খাইতো আলু ভর্তাটা অন্তত। তো এই তো মাছের ডিম আর মাছ ভুনা করছি পটল দিয়ে। নাও নাও নাও। আমার ছেলের আলু অনেক পছন্দ, তাই না বাবা? আলু আমার ছেলেকে দেখাও, আমার ছেলে কি খায়? আলু খায়, কেটে যাবে নাকি আবার? আমার ছেলে কি খায়? আলু। আলু পছন্দ, কথাই বলে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মজাই তো হয়েছে তরকারিটা। খাওয়া দাওয়ার মতো শান্তি আর নাই, যত যাই করেন না কেন দিন শেষে খাইতে হবে। খাইলে শান্তি। আমরা যে নতুন বাসাটাতে আসছে, আলহামদুলিল্লাহ 2 দিন ভালোই লাগতেছে। বিশেষ করে আমার ছেলের জন্য অনেক ভালো হয়েছে, ও অনেক পছন্দ করছে। আর এত নিরিবিলি, দেখেন মনে হচ্ছে যে আমি শহরে আছি, কোনো শব্দ নাই। আর এই বাসাটা নেওয়ার জন্য জাস্ট আমি আসলে তেমন ভাবনাই ভাবি না, জাস্ট দেখছি, পছন্দ হয়ে গেছে, ওকে করে ফেলছি, ভালো লাগছে আমার অনেক। কয়টা নিচ্ছি নাও। আমার ছেলে সিদ্ধ আলুও খায়, ইয়া চলে আসছে, মনে হচ্ছে যে অনেক মরিচ খাই। সুপার। যদিও বা আমার রান্না সবাই পছন্দ করে না, কিন্তু আমার রান্না আমার বাসায় সবাই পছন্দ করে, আমার বাচ্চা কাচ্চা, আমার জামাই। মজা। তবে কাঁঠাল রান্না খাইতে ইচ্ছা করতেছে, তরকারি। বাজারে দেখতে হবে কাঁঠাল পাওয়া যায় কিনা। অবশ্য বাড়িতে গেলে আমরা খাইতে পারবো, তাই না ঈদে? কিন্তু তেমন আঙ্কেলের তো আঙ্কেল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।